এখন আমরা এদের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটা হলো বাহ্যিক কার্যকরী ক্ষমতা পাওয়ার অফ আউটপুট ইকুয়াল টু WH/75T। এখানে W হলো বস্তুর ভর, S হলো উচ্চতা, এক কথায় একটা বস্তুকে কতটুকু উপরে উঠাবো এটার উচ্চতা, আর T হলো সময় যার একক সেকেন্ডে। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট। এক কথায় কোনো বস্তুর বাহ্যিক কার্যকরী ক্ষমতা পাওয়ার অফ আউটপুট এবং অভ্যন্তরীণ ক্ষমতা পাওয়ার অফ ইনপুট, এই দুটির অনুপাতকে ওই বস্তুর কর্মদক্ষতা বলা হয়। তারপরে ইঞ্জিনের সূত্রাবলী। ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু ব্রেক হর্স পাওয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার। এক কথায় একটি ইঞ্জিনের প্রাপ্ত হর্স পাওয়ারই ব্রেক হর্স পাওয়ার এবং ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার বলতে বোঝাচ্ছে সূচিত হর্স পাওয়ার। এক কথায় ইঞ্জিন নির্মাতা কোম্পানি ইঞ্জিনের যে হর্স পাওয়ার দিয়ে থাকে বা অভ্যন্তরীণ যে ক্ষমতা প্রদান করে থাকে সেটি হলো ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার। এই দুটির অনুপাতই হলো কর্মদক্ষতা। এখন ব্রেক হর্স পাওয়ার, এটা সূত্র হলো 2πNT ডিভাইডেড বাই 4500। এখানে N হলো প্রতি মিনিটে স্ট্রোক বা ঘূর্ণন সংখ্যা, এক কথায় N বা ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে হতে হবে। তারপরে T হলো টর্ক যার একক হলো কেজি মিটার। তারপরে ISP বা ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার, এটা সূত্র হলো PLANK ডিভাইডেড বাই 4500। এখানে P কি? P হলো গড় চাপ বা কার্যকরী গড় চাপ যার একক হলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে L হলো স্ট্রোকের দৈর্ঘ্য, A হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, N হলো প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, আর K হলো সিলিন্ডারের সংখ্যা। তারপরে মোটর ও পাম্পের সূত্রাবলী। পাম্পের দক্ষতা ইটা P ইকুয়াল PP ডিভাইডেড বাই PM আউটপুট। এক কথায় পাম্পের ক্ষমতা আর মোটরের কার্যকরী ক্ষমতা, এই দুটির অনুপাতকে পাম্পের দক্ষতা বা কর্মদক্ষতা বলা হয়। তারপরে মোটরের দক্ষতা ইটা M ইকুয়াল PM আউটপুট ডিভাইডেড বাই PM ইনপুট। এক কথায় মোটরের কার্যকরী ক্ষমতা এবং মোটরের অভ্যন্তরীণ ক্ষমতা, এই দুটির অনুপাতকে মোটরের কর্মদক্ষতা বলা হয়। তারপরে পাম্পের ক্ষমতা ইকুয়াল টু WH/75T। এখানে W হলো উত্তোলিত ওজন বা ভর, S হলো উত্তোলিত উচ্চতা, এক কথায় আমরা পানিকে যতটুকু উপরে উঠাবো সেটার উচ্চতা, আর W হলো এখানে পানির ভর বা ওজন। তারপরে T হলো সময়কাল, মানে যত সময় আমরা পানিকে উপরে উঠাবো বা এক স্থান থেকে আরেক স্থানে নিব মোটর ব্যবহার করে। এখন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ওজন, 1 মিটার কিউব পানির ওজন হলো 1000 কেজি বা 1000 লিটার, আর 1 সেন্টিমিটার কিউব পানির ওজন হলো 1 গ্রাম বা 1 মিলিলিটার। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। একটি 1 সিলিন্ডার বিশিষ্ট গ্যাস ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 30 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, কার্যকরী গড় চাপ 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ঘূর্ণন সংখ্যা 100। যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 85% হয় তবে ব্রেক অশ্বক্ষমতা কত? কি পরিমাণ অশ্বক্ষমতা অপচয় হবে? তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা নিব। প্রথমত এখানে সিলিন্ডারের সংখ্যা একটি দেওয়া আছে, 1 সিলিন্ডার বিশিষ্ট, তাহলে সিলিন্ডারের সংখ্যা K ইকুয়াল টু 1। তারপরে এখানে সিলিন্ডারের ব্যাস 30 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সিলিন্ডারের ব্যাস D ইকুয়াল টু 30 সেন্টিমিটার নিলাম। তারপরে এখানে স্ট্রোক দৈর্ঘ্য L এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে স্ট্রোক দৈর্ঘ্য L ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এখন এটা সেন্টিমিটার থেকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 50কে 100 দ্বারা ভাগ করলে 0.50 আসবে, আর সেন্টিমিটার থেকে মিটার নিলাম। তারপরে গড় কার্যকরী চাপ 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে গড় কার্যকরী চাপ P ইকুয়াল টু 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিলাম। তারপরে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 100 দেওয়া আছে, তাহলে ঘূর্ণন সংখ্যা 100 RPM হবে। আর এখানে কর্মদক্ষতা দেওয়া আছে 85%, তাহলে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু 85%। এখন 85% মানে কি? 85/100, 85কে 100 দ্বারা ভাগ করলে 0.85 হবে। তাহলে সূচিত অশ্বক্ষমতা
আইএসপি বা ইন্টিগ্রেটেড হোর্স পাওয়ার, এটা সূত্র হলো প্লাঙ্ক বাই 4500। তাহলে পি এর মান হলো 8, এখানে 8 নিব। তারপরে এল এর মান 0.50, এটা নিলাম। তারপরে এখানে সিলিন্ডারে ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল এ এর সূত্র কি, পাই/4 ডি স্কোয়ার। তাহলে পাই/4 নিলাম, ডি এর মান 30, স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 706.85 সেন্টিমিটার স্কোয়ার আসবে। তাহলে এর মান কত, 706.85। তাহলে এটা নিলাম। তারপরে এন হলো ঘূর্ণায়ন সংখ্যা, যার মান 100 দেওয়া আছে, 100 নিলাম। আর কে হলো সিলিন্ডারের সংখ্যা, যার মান 1 নিলাম, ডিভাইডেড বাই 4500। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 62.83 এসপি আসবে। এখন আমরা কর্মদক্ষতা এটা ইকুয়াল জানি ব্রেক হোর্স পাওয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেটেড হোর্স পাওয়ার। তাহলে এখান থেকে ব্রেক হোর্স পাওয়ার বা বিএসপির মান বের করতে হলে এটা আরগুণ হয়ে যাবে। তাহলে বিএসপি রাখলাম, আর ইটা আইএসপি আরগুণ করলে ইটা ইন্টু আইএসপি। তাহলে ইটার মান কত, ইটার মান হলো 0.85। তাহলে আমরা এখানে 0.85 নিলাম। তারপরে আইএসপির মান কত, আইএসপির মান হলো 62.83, এটা নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 53.40 এসপি আসবে। এখন এখানে ইন্টিগ্রেটেড হোর্স পাওয়ার হলো 62.83 এসপি, আর ব্রেক হোর্স পাওয়ার হলো 53.40 এসপি। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেই যে মান পাবো এটি হলো অশ্বশক্তির অপচয়। তাহলে অশ্বশক্তির অপচয় বের করার জন্য আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দিব, বিয়োগ করে যে মান পাবো সেটি উত্তর। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হলো একটি পাম্প প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উপরে উঠায়। যদি পাম্পের দক্ষতা 60% হয় তবে পাম্পটি চালাতে কত অশ্বশক্তির প্রয়োজন। তাহলে প্রথমত আমাদের কাজ হলো সাইন নোট দেওয়া। এখানে বলছে যে প্রতি মিনিটে 1000 লিটার পানি 30 মিটার উপরে ওঠায়। তাহলে এখানে সময় কত, টি ইজিক্যাল টু 1 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তারপরে পানির ওজন দেওয়া আছে 1000 লিটার। তাহলে ওজন ডাব্লিউ ইকুয়াল 1000 লিটার নিলাম। এখন আমরা জানি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ওজন কি, 1 কেজি। এই জন্য লিটার ইকুয়াল কেজি নিলাম, বা 1000 লিটার ইকুয়াল 1000 কেজি নিলাম। তারপরে এখানে উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে উচ্চতা এস ইকুয়াল 30 মিটার নিলাম। আর এখানে দক্ষতা 60% দেওয়া আছে। তাহলে দক্ষতা এটা ইকুয়াল 60% নিলাম। এখন 60% মানে কি, 60% মানে হলো পার্সেন্টের জন্য 100 ভাগ হয়ে যায়, এক কথায় 60/100। তাহলে 60/100কে হিসাব করলে 0.60 হবে। এখন আমরা জানি বাহ্যিক কার্যকরী ক্ষমতা পাওয়ার অফ আউটপুট ইকুয়াল WH/75T। তাহলে ডাব্লুর মান কত, 1000 নিলাম। এইচের মান কত, এইচের মান 30 নিলাম। 75 নিলাম। তারপরে টির মান 60 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 6.67 এসপি আসবে। তাহলে কর্মদক্ষতা এটা ইকুয়াল আমরা জানি পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট। তাহলে পাওয়ার অফ ইনপুট এর মান বের করার জন্য কি করব, এটা নিচে আছে উপরে নিয়ে যাব, আর এটা উপরে আছে এটা নিচে চলে আসবে। আর পাওয়ার অফ আউটপুট নিলাম। নেওয়ার পরে পাওয়ার অফ আউটপুট এটার মান 6.67, এটা নিলাম। তারপরে এটার মান কত, 0.60। তাহলে 0.60 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 11.11 এসপি আসবে।